থানার সামনে দিয়ে মিছিল করেছে, পুলিশ কেউ বের হয়নি। পুলিশের সামনে দিয়ে মিছিল নিয়ে চলে যাচ্ছে, পুলিশ ভয়ে ধরছে না। দেখেন, সরকারের ভিতরে আরেকটি সরকার, একটি অদৃশ্য সরকার রয়েছে। সেই অদৃশ্য সরকার হলো ফ্যাসিবাদকে সমর্থন করছে। হাসিনা যাদেরকে তৈরি করেছিল তারা অদৃশ্য সরকারের থেকে তারা এখন এই আশকারাগুলো দিচ্ছে। শুধুমাত্র হাসিনার পতন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদের পতন হয়নি। হাসিনা দিল্লি পালিয়েছে, কিন্তু হাসিনার অসংখ্য ফ্যাসিস্টরা এখনও পর্যন্ত বাংলাদেশে রয়েছে। সচিবালয়ে ফ্যাসিবাদ, পুলিশে ফ্যাসিবাদ, র্যাবে ফ্যাসিবাদ, বিভিন্ন বাহিনীতে, গোয়েন্দা সংস্থায় ফ্যাসিবাদ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তারা তো আওয়ামী লীগের হাতে তৈরি, হাসিনার হাতে তৈরি। তারা চেষ্টা করতেছে কিভাবে আওয়ামী লীগকে ফিরে আনা যায়। প্রশাসনের দুর্বলতা ছাড়া, আশকারা ছাড়া এইভাবে আওয়ামী লীগের মিছিল আসলে বড় হয় না। যারা মিছিল করতেছে দেখবেন যে, আমি শুনছি গণমাধ্যমে যে থানার সামনে দিয়ে মিছিল করেছে, পুলিশ কেউ বের হয়নি। পুলিশের সামনে দিয়ে মিছিল নিয়ে চলে যাচ্ছে, পুলিশ ভয়ে ধরছে না। এই ধরনের ঘটনা তো ঘটতেছে। অবশ্যই সরকারের দুর্বলতা আছে, কিন্তু উপদেষ্টা পরিষদে যারা আছে তারা আবার এটাকে প্রোটেকশন দিচ্ছে, আমি সেটা বলবো না। দেখেন, সরকারের ভিতরে আরেকটি সরকার, একটি অদৃশ্য সরকার রয়েছে। সেই অদৃশ্য সরকার হলো ফ্যাসিবাদকে সমর্থন করছে। হাসিনা যাদেরকে তৈরি করেছিল তারা অদৃশ্য সরকারের থেকে তারা এখন এই আশকারাগুলো দিচ্ছে। সুতরাং আমাদের সবাইকে এক না থাকলে এই ফ্যাসিবাদ যারা বিভিন্ন সরকারে বা প্রশাসনে রয়েছে, এরা কিন্তু আওয়ামী লীগকে আজক কালক ব্যাক করাবে। এই জন্য আমরা বারবার বলছি যে ভাই, আপনার শত্রু শুধুমাত্র আওয়ামী লীগ না, আপনার শত্রু কিন্তু এই ভারতীয় আধিপত্যবাদ। সুতরাং এই ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী চক্রান্ত, এটাকে মোকাবেলা করার জন্য আমাদেরকে এক থাকতে হবে। আমরা এক না থাকলে এই প্রশাসন থেকে ফ্যাসিবাদ কিন্তু আমরা এটা তাড়াতে পারবো না। আমি বারবার বলছি, মানুষকে বোঝানোর চেষ্টা করছি, শুধুমাত্র হাসিনার পতন হয়েছে, ফ্যাসিবাদের কোনো পতন হয়নি। সুতরাং এক থাকুন, একতাবদ্ধ থেকে এই ফ্যাসিবাদকে আপনারা মোকাবেলা করুন। ঐক্যবদ্ধ এনসিপি এবং গণপরিষদ হলে আপনাদের দলের রূপরেখা কেমন হবে আপনি ধারণা করছেন? অথবা নামটা কি কোনোভাবে কি আপনার সিদ্ধান্ত নিয়েছেন, কেমন হতে পারে ধারণা দেওয়া যায়? দেখেন, আমি মনে হয় এই প্রশ্নের উত্তর দিয়েছি, তারপরেও বলি। এনসিপি এবং গণ অধিকার পরিষদ উভয় দলের উত্থান একই রকম, এবং যারা নেতৃত্বের জায়গায় রয়েছে সবার জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা, সংগ্রামের ইতিহাস রয়েছে। এখনও পর্যন্ত আলোচনা অত্যন্ত ইতিবাচকভাবে অগ্রসর হয়েছে এবং একীভূত হওয়ার সম্ভাবনা আমার মনে হয় যে ডে বাই ডে বাড়ছে। কারণ সবাই মানুষ প্রত্যাশা করছে যে আমরা এক হয়ে কাজ করি। গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ভিতরে প্রত্যাশা রয়েছে, এনসিপির নেতাকর্মীদের ভিতরে প্রত্যাশা রয়েছে। আমাদের শীর্ষ পর্যায়ের বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা একসাথে পথ চলতে চাই। কারা নেতৃত্বের জায়গায় আসবে এবং নতুন দল হবে নাকি এই দুটি দলের মধ্য থেকে একটিকে গ্রহণ করা হবে, সেটি নিয়ে আলোচনা চলছে। আলোচনার ভিত্তিতে আমাদেরকে সিদ্ধান্তে উপনীত হতে হবে যে আসলে আমরা কি চাই। আমরা কি মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে চাই, নাকি আমরা মনে করছি যে আমরা ছোট দলের বড় নেতা হব, নাকি আমরা মনে করছি যে আমরা বড় দলের আমরা ছোট নেতা হব। এটা আলোচনা চলছে, বাট আমি মনে করি এই আলোচনা অবশ্যই ফলপ্রসূ হতেই হবে, এর কোনো বিকল্প নাই। তরুণরা যদি এইভাবে বিভাজিত থাকে, তাহলে ডাকসু নির্বাচন দেখেছেন যে বিভাজনের ফলে কি হয়েছে, জাকসুতে দেখেছেন বিভাজনের ফলে কি হয়েছে। সুতরাং এই ডাকসু এবং জাকসু নির্বাচন আমাদের কাছে শিক্ষা, যে তরুণদের উত্থান 2018 সালের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে, 24 সালের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে, গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে, নরেন্দ্র মোদীর আগমন বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে, এদেশের গুম ক্রসফায়ারের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনের বিরুদ্ধে দাঁড়িয়ে যে তরুণদের উত্থান হয়েছে, এই তরুণদের এক হওয়ার কোনো বিকল্প নাই। যারাই একতার পথে এক ধরনের বাধা সৃষ্টি করবে তাদেরকে মানুষ প্রত্যাখ্যান করবে। গণ অধিকার পরিষদ একীভূত হওয়ার ব্যাপারে শতভাগ আন্তরিক, কিন্তু ছাড় দেওয়ার মানসিকতা তাদেরকেও থাকতে হবে। তারা যদি মনে করে যে আমাদেরকে ডমিনেশন করবে, বা আমরা যদি মনে করি তাদেরকে আমরা ডমিনেট করব, তাহলে হবে না। আমাদেরকে উভয়কে ছাড় দিয়ে আন্তরিকতার সহিত আমাদেরকে অগ্রসর হতে হবে। এখনও পর্যন্ত আলোচনা অত্যন্ত ইতিবাচকভাবে চলছে। আমি আশাবাদী এনসিপি এবং গণ অধিকার পরিষদ একীভূত হচ্ছে ইনশাআল্লাহ।